কাঁচা আমের সময় প্রায় শেষ বললেই চলে। এখন শুধু পাকা আম খাওয়ার পালা। এই শেষ সময়ে আপনাদের জন্য নিয়ে চলে আসলাম অসাধারণ স্বাদের এক ধরনের কাঁচা আমের আচার, যেই আচারে কাঁচা আমের ফ্লেভারটা একদমই অটুট থাকবে। অনেক জায়গায় এই আচারটা কাঁচা আমের আমতেল নামেও পরিচিত। কোনো রকম ঝামেলা ছাড়াই খুব কম সময়ে, এই ধরেন হাতে 1 ঘন্টা সময় থাকলেই এই সুস্বাদু আচারটা তৈরি করে নেওয়া যাবে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে ঝটপট তৈরি করে নেই কাঁচা আমের আমতেল। তো আমি প্রথমে আমগুলো ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। খোসা ছাড়ানোর পরে আর পানি লাগাবো না। এবার এরকম একটা গ্রেটার দিয়ে ঝুরি করে কেটে নেব। যেই পাশে মোটা করে ঝুরি করা যায় সেই সাইড দিয়েই কেটে নেব। আমি এখানে 4টা আম গ্রেট করে নিয়েছি, তাতে এই পরিমাণ আম হয়েছে। আমগুলো এক সাইডে সরিয়ে রেখে এখন আচারের মশলাটা তৈরি করে নেব। আর তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে তাতে 2 চামচ জিরা, 2 চামচ ধনিয়া, 3টা শুকনা মরিচ হালকা টেলে নেব। এখানে আমি আর অন্য কোনো মশলা অ্যাড করিনি, কারণ আমি চাচ্ছিলাম কাঁচা আমের ফ্লেভারটা যেন অটুট থাকে। আপনারা চাইলে এখানে 5 ফোড়ন আর মৌরিও অ্যাড করে দিতে পারেন। মচমচে হয়ে আসলে মশলাগুলো ঠান্ডা করে ব্লেন্ডারে গুঁড়ো করে নেব। এখন আমি আচারের তেলটা তৈরি করে নেব। আর সেই জন্য একটি কড়াইতে 1.5 কাপ পরিমাণ সরিষার তেল নিয়ে তা খুব ভালোভাবে গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন বুঝবেন যে তেলটা ভালোভাবে গরম হয়ে গিয়েছে, তখন চুলার আঁচটা একেবারেই লোতে করে দেবেন। চাইলে বন্ধও করে দিতে পারেন। তারপরে ওই তেলের মধ্যে একে একে অ্যাড করে দেব 1 চামচ 5 ফোড়ন, একটা গোটা খোসা ছাড়ানো রসুন, কয়েকটা কাঁচামরিচ। এই আচারের মধ্যে কাঁচামরিচের স্মেলটা খুব ভালো লাগে। তারপরে দিয়ে দেব 1 চামচ হলুদ, 2 চামচ বিট লবণ। আপনারা চাইলে এখানে রেগুলার খাবার লবণও ইউজ করতে পারেন, তবে বিট লবণ দিলে খেতে বেশি ভালো লাগে। এরপরে দিয়ে দেব 5 চা চামচ সরিষার গুঁড়া, মানে টেবিল চামচ দিয়ে দিলে 2 টেবিল চামচ সরিষার গুঁড়া দিতে হবে। এখন দিয়ে দেব যেই মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটার পুরোটাই। এবার কিছুক্ষণ মিডিয়াম আঁচে নেড়েচেড়ে নিয়ে দিয়ে দেব 1/2 কাপের মতো ভিনেগার বা সাদা সিরকা। এটা দেওয়ার ফলে আচারগুলো কোনো রকম রোদে না দিয়েই সংরক্ষণ করে রাখা যাবে অনেক দিনের জন্য। তারপরে এরকম অনেকটা বলক চলে আসলে দিয়ে দেব 2 টেবিল চামচ চিনি। যারা একদমই টক আচার পছন্দ করেন তারা চিনিটা স্কিপ করতে পারেন। তারপরে চুলা বন্ধ করে দিয়ে কড়াইটা চুলা থেকে নামিয়ে নিয়ে ওই গরম অবস্থাতেই ঝুরি করে রাখা আমগুলো ঢেলে দেব। একটু সময় নিয়ে মশলার সাথে খুব ভালোভাবে আমগুলো মিক্স করে নেব, যাতে প্রতি কুচি আমের সাথেই মশলাটা মাখা মাখা হয়ে যায়। দেখতেই পাচ্ছেন আমগুলো খুব ভালোভাবে মাখা হয়ে গিয়েছে। আর কালারটাও কতটা সুন্দর আর লোভনীয় হয়ে গিয়েছে, মাশাআল্লাহ। আচারগুলো রুম টেম্পারেচারে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে যে কোনো কাচের জারে রেখে সংরক্ষণ করতে পারবেন অনেক দিনের জন্য। শুধু খেয়াল রাখবেন যেন কোনো ধরনের পানির সংস্পর্শে না আসে, মানে আচার নেওয়ার সময় যাতে কোনো ভেজা চামচ বা হাত না ইউজ করা হয়। 1 ফোঁটা পানির সংস্পর্শে আসলেও কিন্তু ছত্রাক লেগে যেতে পারে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। টিল দেন, আল্লাহ হাফেজ।